শুধুমাত্র প্রাণের টানে, ভালোবাসার টানে, আবেগের কাউকে উপেক্ষা করে আজ আপনাদের সামনে। সুতরাং আর বলেছেন মাত্র 5 বছরে, মাত্র 31 মাসে দলনেত্রী 34 বছরের অবক্ষয়ের জবাব দিয়েছেন বলে আজকে বামফ্রন্ট সরকারের আমলে জগতের সৃজনশীল সৃষ্টিশীল মানুষ আজ হল তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু মহানায়ক উত্তম কুমারের সব দেহটাকে নন্দন। আমি পার্সোনালি আমার প্রিয় প্রার্থী, আমার প্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী থাকবেন তাকে ভোট দেবো। কারণ আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বা একমাত্র ব্যক্তি করছেন, এখন রোদ কমে গেছে, তাকে আমরা কাছ থেকে চিনেছি, জেনেছি, বুঝেছি। তাতে এটুকুনি বুঝতে পেরেছি যে ওনার মতো অনেস্ট মানুষ সারা ভারতবর্ষে খুঁজলেও পাওয়া যাবে না। ওনার সম্পর্কে অনেক কথা অনেকে বলে, কষ্ট হয়, বিশ্বাস করুন, বুকে হাত দিয়ে বলছি। উনি আপনার মতো একজন মানুষ, আপনার মতো সাধারণ, যিনি হাওয়ায় চটি পরে একটা সাধারণ শাড়ি পরে দৌড়ে ছুটে বেড়াচ্ছে কি করে সাধারণ মানুষ ভালোভাবে থাকবে। সেটা একটা মানুষকে দেখে, সেটা সবাই বলেছি, আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হলো আমাদের একটি স্টুডিও আছে টালিগঞ্জে, তার নাম হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও। সেই স্টুডিওটা একটা সময় বিক্রি হয়ে যাওয়ার কথা হয় এবং একটি সরকারি না বেসরকারি একটি সংস্থা কিনে নেবার কথা ওঠে। সেই সময় আমরা প্রচুর আন্দোলন করে সেটাকে আটকানো হয়, কারণ সেই স্টুডিওটা আমাদের কাছে, আমাদের ঐতিহ্য বলুন, আমাদের ওখান থেকে প্রচুর রোজগার হয়, আমার থেকে শুরু করে যারা আগে কাজ করেছে এবং তার সঙ্গে টেকনিশিয়ানরা যারা কাজ করে, প্রচুর টাকা রোজগার হয়েছে ওই মন্দির থেকে। তো সেইটা একটা সময় আমরা আটকাই, কিন্তু যা অবস্থা ছিল স্টুডিওটা, সেটা আর কয়েকদিনের মধ্যে যদি সারানো না হতো সেটা ভেঙে পড়তো। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 18 মাসের মধ্যে সেই স্টুডিওটা ভেঙে একটি নতুন স্টুডিও আমাদের জন্য বানিয়ে দিয়েছেন এবং সেটা আমার মনে হয় গত 2 মাস হয়েছে চালু হয়েছে এবং আমরা সবাই খুব কাছ থেকে দেখেছি। আর আপনারা সবাই তো জানেন যে প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আমারও যাচ্ছে এখন সিরিয়ালে প্রভা শাড়ির নিয়ে একটা যুদ্ধ, জানেন তো, দেখছেন তো। তো আস্তে আস্তে সমস্ত শত্রু বিনাশ করতে করতে জয়ের মুখোমুখি হচ্ছি। বৌদি ঠিক কথা, আমাদের আরো ভালো থাকার জন্য আমাদের দিদিকে, আমাদের সবার দিদিকে জেতাতে হবে, তাই তো। তাই জন্য আগামী 30 তারিখ কিন্তু ছুটির দিন নয়। হ্যাঁ, আমরা ভোট দিয়ে এসে ছুটি কাটাবো, তাই তো। বাড়িতে মাংস ভাত সব রান্না হবে, কিন্তু সেটা ভোট দিয়ে। মানুষের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমাদের কতজন কথা বলবেন? ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া থেকে চলাফেরা থেকে শুরু করে ভালো থাকা, খারাপ থাকা, ঘুম থেকে উঠে খবর কাগজে রক্তপাত দেখবো কিনা, ঘুম থেকে উঠে কোন একটা দ্রব্যবস্তুর দাম, চালের দাম কত টাকা হবে, ঘুম থেকে উঠে কয়লা বা গ্যাসের দাম, জ্বালানির খরচ কত টাকা হবে, সেটা রাজ্য সরকারের সামান্য ক্ষমতা। 34 বছর ধরে বামফ্রন্ট যেটা করতে পারেনি, তিল তিল করে সামান্য পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা অনেস্ট মানুষ আমাদেরকে পাশে নিয়ে, আমাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা মানুষের প্রতিনিধি হিসেবে তিনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন।